মিশিগানের মুসলিম অধ্যুষিত শহর হ্যামট্রামিকে রমজানের সময় ইফতার ও সেহরির জন্য মোবাইল অ্যাপ বা ঘড়ির প্রয়োজন হয় না। মসজিদের মাইকে ভেসে আসা আজানের ধ্বনি শুনেই রোজা ভাঙেন এবং সেহরি শেষ করেন হাজারো মুসল্লি। এছাড়া ডিট্রয়েট ও ডিয়ারবার্ন শহরের কয়েকটি মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সিটি কাউন্সিলের বিশেষ অনুমতিতে শহরটির সবকটি মসজিদে প্রকাশ্যে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আমেরিকার অনেক শহরে শব্দ নিয়ন্ত্রণ আইনের কারণে মাইকে আজান সীমিত থাকলেও হ্যামট্রামিক সেখানে ব্যতিক্রম। অনেক শহরে মুসলিমরা ইফতার ও সেহরির সময় জানতে ঘড়ির কাঁটা বা প্রযুক্তির উপর নির্ভরশীল থাকলেও হ্যামট্রামিকের মুসলিমরা প্রকাশ্যে আজানের ধ্বনি অনুসরণ করেন। ওখানে বেশিরভাগ মসজিদেই আমরা আজান শুনতে পারি ঘর থেকে শুনে আমরা ইফতার করি। অনেক সময় আমরা মসজিদে এসে ইফতার করি। এই যে একটা সুন্দর পরিবেশ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমরা এই যে এই পরিবেশটা আমরা পেয়েছি। আজানের সুর আমাদের প্রবাস জীবনে এক ধরনের শান্তি এনে দেয় এবং রমজানের আমেজকে আরো গভীর করে, বলেন সিটি কাউন্সিল মেম্বার নাইম চৌধুরী। এই রমজান মাসে আমরা খুবই আনন্দিতভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, ইফতার, এগুলা আমাদের সেহরি সব কিছু মিলে আমাদের হ্যামট্রামি শহরে যে আজানটা হয় এতে আমাদের মনটা ভরে যায়। 2004 সালে আল ইসলামিক সেন্টার থেকে প্রথম প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার সূচনা হয়। মসজিদ কমিটির দাবির পর বিষয়টি সিটি কাউন্সিলে তোলা হয় এবং তৎকালীন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল মেম্বার সাহাব আহমেদ সুমিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2004 থেকে আমরা প্রকাশ্যে আজান বাইরে দিতেছি, আর এর সুফল সব অন্যান্য যত মসজিদ হয়েছে সবাই এখন বাইরে আজান দিতেছে। ইনশাআল্লাহ এটা আমাদের চালু থাকবে। আর এটা ইন দ্য নেম অফ আল্লাহ হি গেভ আস দিস পারমিশন, উই গেট দ্য পারমিশন ফ্রম দ্য সিটি হল বাই দ্য বুক অ্যান্ড উই ক্যান ডু দি আজান আউটসাইড। এই যে আমার পেছনে বেশে আসছে আজানের ধ্বনি, এটাই হ্যামট্রামিকের বিশেষ পরিচয়। আমেরিকার অনেক শহরে লাউড স্পিকারে আজান দেওয়া যখন সীমিত, সেই সময়ে হ্যামট্রামিকের প্রকাশ্যে মাইকের আজান শুনে ইফতার করেন এবং সেহরি করেন হাজারো মুসল্লি। এক অন্যরকম অনুভূতি বা প্রশান্তি বলে জানিয়েছেন তারা। টিআরসিএল, টিভেন 24, মিশিগান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।